এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হামিম সাজদা সূরা ফুসসিলাত 31, 32 এবং 33 নং আয়াতে কারিমার বক্তব্যে আল্লাহ বলেন, ফেরেশতারা দুনিয়ার জীবনে আমাদের বন্ধু, আখিরাতের জীবনে তারা আমাদের বন্ধু হবে। দুনিয়ার জীবনে কল্যাণের জন্য তারা দোয়া করে, আখিরাতেও দোয়া করবে। এখানে শেষ নয়, সেদিন যখন আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন, ফেরেশতারা আমাদেরকে বলবে মন যা চায় আল্লাহর কাছে বলার আগেই পূরণ হয়ে যাবে। আর সেদিন যিনি স্বয়ং মেহমানদারি করাবেন তিনি কি? নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। দুনিয়ার মেহমানদারি আর আমার আল্লাহর মেহমানদারি এক নয়। দুনিয়ার সামান্য মেহমানদারি, যে যত বড় তত বড় মেহমানদারি দুনিয়ার জীবনে করে, আর সেদিন মেহমানদারি করবেন স্বয়ং আমার আল্লাহ। বারটা হবে ইয়াউমুল জুমআ, জুমাবার। আমরা এখন আছি কোন বারে? জুমাবারে। সবাই বলেন কোন বারে? আস্তে আস্তে কয়, সবাই বলেন কোন বারে? বারটা হবে জুমাবার। আল্লাহ পাক ইনভাইটেশন দিবেন জান্নাতীদের কাছে। ইনভাইটেশন যখন পৌঁছে যাবে, আজকের মাহফিলের যেমন দাওয়াতনামা আছে, এমন একটা দাওয়াতনামা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিবেন। দাওয়াতনামা যখন জান্নাতীরা পেয়ে যাবে, যে যে হালতে আছে সব ছেড়ে আল্লাহর ইনভাইটেশন পেয়ে, দাওয়াতনামা পেয়ে আল্লাহর জান্নাতি গোলামেরা সব দৌড় দিবে আল্লাহর জান্নাতের জান্নাতি মেহমান খানায়। আল্লাহর মেহমানদারি আজকে কবুল করব। সব জান্নাতীরা যখন যেতে থাকবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আযম নবীদেরকে এক জায়গায় বসাবেন। ওয়ারুসুহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদের ভিতরে বিশ্ব নবীকে আল্লাহ পাক সেদিন সভাপতি বানায় দিবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে সাজাবেন। উলুল আযম নবীরা যখন বসবে, এরপরে নবী রাসূলদেরকে আল্লাহ পাক বসতে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বসতে দিবেন। সেদিন বসার জায়গাটা সাধারণ হবে না। আজকের মাহফিলে যারা আমরা বসেছি সাধারণ একটা জায়গার ভিতরে, উপর থেকে আলতো আলতো করে উস পড়ছে, কুয়াশা পড়ছে, এমন একটা জায়গার মধ্যে বসেছি। আর সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন চেয়ারগুলোতে বসতে দিবেন, সেই চেয়ারগুলো হবে মানাবিরু মিন যাহাবিন ওয়া মানাবিরু মিন ফিদ্দাতিন ওয়া মানাবিরু মিন লুলুইন। স্বর্ণ খচিত বড় বড় সিংহাসন থাকবে, রূপা খচিত সিংহাসন থাকবে, দামি দামি লুলু পাথর মিশ্রিত সিংহাসনগুলা সেদিন সাজানো থাকবে। স্তরে স্তরে সাজানো চেয়ারের ভিতরে যিনি বসায় দিবেন তিনি কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন শহীদদেরকে বসাবেন, সিদ্দিকীনদেরকে বসাবেন, সালেহীনদেরকে বসাবেন। চেয়ার সংখ্যা সীমিত থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সুগন্ধিযুক্ত এমন কিছু জায়গা রাখবেন, ওই জায়গার ভিতরে আল্লাহ বসায় দিবেন। আল্লাহ পাক সেদিন বান্দাকে প্রশ্ন করবেন, গোলাম রে, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছিলি, অনেক যন্ত্রণা সহ্য করেছিলি, আজকে কি আর পাওয়ার কিছু আছে তোদের? বান্দারা বলবে আল্লাহ সব পেয়েছি, অনেক নিয়ামত পেয়েছি। আল্লাহ বলবে এখানেই শেষ না, ওয়ালাদাইনা মাজিদ।
আরো অনেক 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 নিয়ামত আমি আল্লাহ তোদের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে যারা কাবা দেখেন নাই, আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন কাবা দেখার জন্য। কারণ কাবা দেখে যখনই দোয়া করা হয়, যিনি দোয়াটা কবুল করেন তিনি কে? কারণ কাবাটা কার ঘর? আরো আসতে বলেন কার ঘর? জোরে জোরে বলেন কার ঘর? এই কাবার দরজা ধরে যদি আপনি মুলতাজাম পর্যন্ত, মুলতাজাম থেকে নিয়ে কাবার দরজা পর্যন্ত মাঝখানের এই জায়গা, হাজরে আসওয়াদ থেকে দরজা মাঝখানের জায়গার নাম মুলতাজাম। এই জায়গায় বিশ্বনবী নিজের বুকটাকে লটকায় দিয়ে আল্লাহর কাছে কেঁদেছে। এই জায়গায় দাঁড়ায় যখন আপনি দোয়া করবেন, যিনি আপনার আমার দোয়া বিফলে দিবেন না, কবুল করবেন তিনি কে? ও আমার ভাইরা, যারা আজকের এই মাহফিলে বসেছেন, এই মাহফিলে বসে সিদ্ধান্ত নেন কাবা যদি একবার দেখেন আপনি বুঝবেন আল্লাহর ঘর যদি এত সুন্দর হয়, না জানি কত সুন্দর তিনি আমার আল্লাহ। কত সুন্দর আমার আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গোলামদেরকে প্রশ্ন করবেন, গোলাম রে, দুনিয়ার জীবনে অনেক নিয়ামত দেখেছো, জান্নাতে আসার পরে অনেক নিয়ামত দেখেছো, আমি আল্লাহ আজকে তোমাদেরকে সবচেয়ে বড় নিয়ামতটা দিব। জান্নাতীরা বলবে, মালিক, হাদিসের মধ্যে শুনেছিলাম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন অসুবিধা হয় না, আপনার চেহারা দেখতে নাকি অসুবিধা হবে না। আজকেও তো আপনার কণ্ঠ শুনি একবারের জন্য আপনাকে দেখা যায় না। সেদিন জান্নাতীদের আকুতি মিনতি আল্লাহ কবুল করবে। আল্লাহ পাক নূরের পর্দাগুলো যখন সরায় দিবে, ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে, আর স্বয়ং আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে এই ঘটনার মধ্য দিয়ে। এই নিয়ামত সেদিন আল্লাহ দিবেন। এই মেহমানদারির কথাই আল্লাহ বলছেন, নুজুলাম মিন গফুরির রহিম। সেদিন যিনি মেহমানদারি করাবেন, যার পক্ষ থেকে মেহমানদারি দেখাবেন, করাবেন, আমাদের চোখকে পুলকিত করে দিবেন, নয়ন ভরে দিবেন, হৃদয় ভরে দিবেন, তিনি কে? আজকের এই মাহফিলে যারা বসেছি, হৃদয়টাকে একটু নরম করার চেষ্টা করি। করোনাকালীন সময় আমাদের কাছ থেকে এখনো বিদায় নেয় নাই, সারা দুনিয়ার কাছ থেকে বিদায় নেয় নাই। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা ওয়া মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহু আকবার। প্রত্যেকটা বছরে আল্লাহ পরীক্ষা নেন একবার দুইবার, একবার দুইবার পরীক্ষা আল্লাহ ঠিকই নেন। করোনা আল্লাহর পরীক্ষার নাম, দাবানল আল্লাহর পরীক্ষার নাম, ভূমিকম্প আল্লাহর পরীক্ষার নাম, জায়গায় জায়গায় আগুন ধরে আল্লাহর পরীক্ষার নাম, ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, আল্লাহর পরীক্ষার নাম, টর্নেডো হয়, আল্লাহর পরীক্ষার নাম। আল্লাহ পরীক্ষা নেয় বারবার, এরপরেও আমরা তাওবা করি না, আল্লাহর দিকে ফিরে আসি না। ঠিক না বিঠিক? সময়টা এখন কেমন বুঝার জন্য তিনটা আলামত বুঝতে হবে। কয়টা? একটু আঙ্গুলটা উঠায় দেখান তো কয়টা? মাশাআল্লাহ। আমার যুবকেরা যারা দূর থেকে রিসিভ করে নিয়ে আসছে, এর মধ্যে সে একজন কষ্ট করে নিয়ে আসছে, তাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন এদেরকে কবুল করে দিনের জন্য। পড়েন আমিন। বলেন আলামত কয়টা? এক নম্বরে আলামতটা মিলিয়ে নিয়ে যান। আমার এই ক্ষুদ্র জীবনে বিভিন্ন দেশ দেখার পরে,
পরিষ্কার আমার চোখে এটা প্রমাণিত হয়েছে। সামনের দিনগুলো আরো ভয়ানক দিনগুলো আসছে। দাবানল জ্বলে উঠছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমেরিকার মতো জায়গায় বন্যা হয়েছে, প্লাবিত হয়েছে, মানুষ মারা গিয়েছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। আমার দেশ বাংলাদেশে যেই পরিমাণ ভূমিকম্প হয়, শক্তিশালী ভূমিকম্প হলে ঢাকা শহর এক মুহূর্তের মধ্যে মিশে যাবে, ঠিক না বেঠিক? এই যে আলামত, এখন তিনটা আলামত একটু মিলায় দেখেন আগে। এক নাম্বার আলামতটা হলো আনতুক্তাল আরহাম। যখন আপনি দেখবেন সন্তান মা বাবার খবর নেয় না, মাকে সন্তান যখন কষ্ট দেয়। গত রাত্রির ঘটনা বলি, টাঙ্গাইল থেকে যখন আমি এসেছি, রাত 4টা বেজে গেছে। গভীর রজনীতে আমি দেখি আমার মা আমার জন্য অপেক্ষা করছে। সন্তানকে পাওয়ার পরে, একটানা 5 দিনের সফরের পরে, সন্তানকে পাওয়ার পরে মাথায় হাত বুলায় দিয়েছে। এ হচ্ছে মায়ের মমতা, মায়ের ভালোবাসা। ফজরের নামাজের পরে আব্বা এসেছে, এসে আমার চেহারার দিকে তাকিয়ে আছে, আমার সন্তান কেমন আছে। যেই মা বাপ সন্তানকে এত ভালোবাসে, যেই মা সন্তানকে জন্ম দিতে গিয়ে শরীর থেকে 27টা হাড় ভেঙে গেলে যেমন ব্যথা লাগে, এত পরিমাণ যন্ত্রণা সহ্য করে, সেই মায়ের সঙ্গে সন্তান যখন খারাপ ব্যবহার করে, যেই বাবা নিজে রিকশায় চড়ে না, সন্তানের জন্য ভবিষ্যৎ জমায়, ভবিষ্যৎ সঞ্চয় করে, সেই বাপকে যখন সন্তান কষ্ট দিবে, বুঝে নিবেন একের পর এক আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? 2 নম্বরে আমার ভাইরা, একটা সময় আসবে এমন একটা সময় দেখবেন, যেই সময়ে খারাপ লোক, বাজে লোক, দুশ্চরিত্র, লম্পট, মদখোর, জেনাকার, খারাপ লোককে যখন নেতা মানা হবে, আইয়ুতাল মুগওয়িব, খারাপ দুশ্চরিত্র মানুষ যখন সমাজের নেতা হয়ে যাবে, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। এখন সমাজের ভিতরে এটা নাই, আছে? আসতে কোন আছে? শুনলে আবার অসুবিধা হবে। মাশাআল্লাহ, মুরব্বী কইছে কোনো অসুবিধা নেই। উনি চিন্তা করছে দুনিয়াতে আসি আর কয়দিন, কি অসুবিধা আমাদের হবে। আচ্ছা বলেন তো, আমরা সবাই যদি এইটা মনে করি দুনিয়ার আসি আর কয়দিন, যতদিন বাঁচবো হকের পক্ষে কথা বলবো, এই একটি স্লোগান যদি আমরা দিতে পারি, জালেম কোনোদিন স্থান করে নিতে পারবে না, ঠিক না বেঠিক? তাহলে আমাদের কথা ওনার কথা এক কথাই হওয়া উচিত। আমরা কতক্ষণ আছি? যতক্ষণ আল্লাহ আমাদের হায়াত রেখেছেন। যখন শেষ, একটা মুহূর্ত আর কেউ বাঁচতে পারবে। 3 নাম্বার আলামত আমার ভাইরা, 3 নম্বরে যে আলামত দেখলে আপনি বুঝবেন আযাব চলে আসবে, একটার পর একটা আযাব আসবে, সেই আলামতটা হচ্ছে আইয়ুসাল মুরশিদ। আপনি যখন দেখবেন এলাকার নেতা আলেমদের সঙ্গে বেয়াদবি করছে, আইয়ুসাল মুরশিদ, আমার কথা না, আবু হুরায়রার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দেখবেন আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, পরিষ্কার বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর, আরে বল আমার শত্রুরা, লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে
তাইলে আলামত কয়টা বললাম? এই তিনটা আলামতে এখন আমাদের সমাজে আছে না নাই? ফিতনায় ফিতনায় ভরা, ফিতনাগুলো সমুদ্রের ঢেউয়ের মতো করে এখন ডুবছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটা প্রাচীর, ফিতনা না ঢুকার জন্য একটা প্রাচীর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়েছে, ইসলামের ভিতরে সমুদ্রের ফেনার মতো ফিতনা ঢুকা শুরু হয়েছে। যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য দাঁড়াতেন, এত পরিমাণ ঢুকরে ঢুকরে কাঁদতেন, পিছনের কাতারে দাঁড়ায়া হযরত ওমরের কান্না শোনা যেত। বলেন আল্লাহু আকবার। তিনি একটা আয়াত পড়লে বেশি কাঁদতেন। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। একটা পরে ওমর সবচেয়ে বেশি কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আয়াতের ভিতরে আপনি বলেছেন আমার দুঃখ যন্ত্রণা যাতনা কষ্ট আমার চাইতে যিনি বেশি বোঝেন তিনি কে? এই আয়াতটা পড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি কাঁদতেন, খালি কাঁদতেন। এই আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করতেন। সূরা ইউসুফ, সূরা ইউসুফের ভিতরে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। এই সূরা ইউসুফের এই আয়াতটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেন আর তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন, গড়গড় করে আওয়াজ হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে কাঁদতেন? মুরু আবু বকর ফালিউসাল্লি। নবীজি যখন প্রচন্ড অসুস্থ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো নামাজের ইমামতি করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত করতেন, কান্নার আওয়াজের কারণে তেলাওয়াত বোঝা যেত না। আজকেও যদি আপনি মক্কা মদিনায় যান, দেখবেন প্রায় সময় ইমাম তেলাওয়াত করতে করতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। ঠিক না বেঠিক? থাক বাবা, কষ্ট করে বাতাস দেওয়া লাগবে না, থাক। আজকে এমনি আমি অনেক অপরাধ করছি না, আমি বিশ্বাস করি এটা আমার আমলি নুকসানিয়াতের কারণে আজকে দেরি হয়েছে। তবে খুব দুঃখ পেয়েছি আমি। আমাকে লোকটা বলতেছিল যে হুজুর আপনি মাহফিল করে আসছেন, আল্লাহ তার উপরে রাগান্বিত না হোক, আমি বদদোয়া করি না। সে যেভাবে বড় বড় লাল লাল চোখ করে আমার দিকে তাকাচ্ছিল, আমি কোনো অপরাধ করে আজকে আপনাদের এখানে আসিনি। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি সর্বাত্মক চেষ্টা করেছি মাহফিলে আসতে। এমনকি আমি 5টা মিনিট সময়, আল্লাহ হাজির নাজির আল্লাহ জানেন, আমার হাজতের জন্য আমি দাঁড়াইনি। প্রচন্ড হাজত। আপনি 6টা ঘন্টা যদি আপনি হাজত ছাড়া থাকেন, আপনার কষ্ট হবে। আমি 6টা ঘন্টা সফর করে এসে হাজতও করি নাই, বসে পড়ছি। কিন্তু আল্লাহর বান্দা মনে হয় যেন আমাকে মারতে যাবে। আহা, আফসোস সে মানুষগুলোর জন্য। আল্লাহ মানুষগুলাকে হেদায়েত দান করেন, আমিন। আমাদের স্বভাবটা এমন হয়ে গেছে, আমাদের স্বভাবটা এমন হয়ে গেছে, আমরা আলেমদের সাথে অনেক সময় খুব আক্রোশ দেখাই, খুব সহজ মনে করি বিষয়টা। খবরদার, এটা সহজ না। আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউবিলাল্লাহু রাসাহু রাসাল হিমার। তুমি যদি ইমামের আগে মাতবাড়ি করতে যাও, তোমার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন পাল্টায় দিতে পারে। ঠিক না বেঠিক? আমার কথা না, বিশ্ব নবীর কথা। খবরদার, ইমামের আগে মাতবাড়ি করা যাবে না। তবে হ্যাঁ, ইমাম যদি ভুল করে, আমি যদি ভুল করি, আপনারা লোকমা দিবেন নিঃসন্দেহে। আমি যদি কোনো অন্যায় করে নিজের অলসতায় দেরি করতাম, আপনারা লোকমা দিতেন। আমি যদি আমার কোনো অন্যায়ের কারণে এখানে আসতে দেরি হয়েছে, আমার নিজের কোনো কাজের কারণে দেরি হয়েছে, আপনারা সব বলতে পারতেন। কিন্তু আপনাদেরকে আজকে কষ্ট দিচ্ছে, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? মেহেরবানি করে আমারে ক্ষমা করে দিন। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। পড়েন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিলে যারা বসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন।
কান্নার পিছনে কারণ ছিল এই, নবীজির জায়গায় তিনি দাঁড়িয়েছেন। এই দাঁড়ানোর অর্থ হলো বিশ্ব নবী আর বেশি দিন পৃথিবীতে থাকবেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে তিনি যখন উঠে আর বসতে পারছিলেন না, আম্মা জানের হাঁটু মুবারকের ভিতরে মাথা রেখে বিশ্ব নবী আম্মা জানের হাঁটু মুবারকের উপরে যখন মাথাটা রাখা ছিল, তখনও তিনি মিসওয়াকের দিকে ইশারা করছিলেন। চিবায়া আর মিসওয়াক করতে পারেন না। আম্মা জান নিজে মিসওয়াকটা চিবায়া দিলেন, কপাল ঘেমে যাচ্ছিল। ইন্নালিল মাউতি লাসাকারাত, আল্লাহু আকবার। মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা, মৃত্যুর ভিতরে আছে কষ্ট। বিশ্ব নবী নিজের মোবারক হাতের ভিতরে পানি লাগাইয়া চেহারাটা বারবার তিনি চেহারাটাকে মুছতেছিলেন। আম্মা জান বিশ্ব নবীর দিকে তাকায়াছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেদিন বিশ্ব নবী আদর করতে পারে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর করতে পারে নাই। সেই সময়ও বিশ্ব নবী যাদের কথা ভুলে যায় না, তারা হলো বিশ্ব নবীর আদরের কলিজার টুকরা উম্মত। বড় আদরের উম্মত আমরা, বড় আদরের উম্মত আমরা, বড় মায়ার উম্মত আমরা। সেদিন বিশ্ব নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবেন। ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন। ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে নবী দাঁড়ায় থাকবেন। পুল সিরাতের কিনারায় দাঁড়ায় নবী দুহাত তুলে আল্লাহকে বলবি, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে আপনি একটু উম্মতকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ উম্মতের গুনাহ মাফ করে দিয়ে উম্মত গুলাকে জান্নাতি বানা। পুল সিরাতের নিচে থাকবে জাহান্নাম। এমন কিছু উম্মত নবীর থাকবে, আজকে ওই উম্মত হওয়ার সিদ্ধান্ত আমরা নিব। এমন কিছু উম্মত নবীর থাকবে, যেই উম্মতেরা জাহান্নামের আগুন যাদেরকে ডাক দিয়ে বলবে, জুজিয়া, হে উম্মত, হে জান্নাতি, জুজিয়া মুমিন, হে মুমিন তুমি দ্রুত পার হয়ে চলে যাও। ফাইন্না নূরাকা ইউতফিউল হাবিব, কারণ তোমার নূর, তোমার আলো জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। কেমন উম্মত হবে তারা, যাদের কারণে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহু আকবার। আজকে কি আমরা সে উম্মত হতে রাজি আছি? ইনশাআল্লাহ। এখান থেকে আজকে যাওয়ার আগে পাঁচটা আমল নিয়ে যাব। কয়টা? সবাই বলেন। খুব কষ্ট হচ্ছে? আছেন তো আপনারা? সবাই একটু টান টান করে আঙ্গুলগুলা উঠান তো দেখি। কয়টা? একেবারে নতুন নতুন কথা। কয়টা? এবার হাতগুলা নামা। পাঁচটার মধ্যে প্রথম হলো, 5 ওয়াক্ত নামাজ শুরু করার আগে বাগে আপনি মসজিদে পৌঁছাবেন। নামাজ ইমাম সাহেব শুরু করার আগেই আপনি পড়বেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি চুপ, এবার আপনারা বলেন তো কি পড়বেন? সবাই কোন একটু, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
না উসিলা না, আসিলা। সবাই বলেন বুকরাতাও ওয়া আসিলা। সবাই একযোগে বলি আল্লাহু আকবার কাবীরা ওয়া সুবহান ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? আল্লাহর নবী দেখলেন একজন সাহাবী নামাজের আগে কথা বলছে। নবী বড় অবাক হয়ে গেলেন। নামাজের পরে প্রশ্ন করলেন, কে এই কথাগুলা বলেছ? হাত উঠাও। সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। কি বিনয়, একটু ভয়ে ভয়ে বলছে আমি বলছি। আল্লাহর নবী বললেন, আজিবিতু ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আমি বড় আশ্চর্য হয়েছি এই কথাগুলো যখন সে বলেছে। আমি নজর করে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে আসমানের দুয়ার খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, আসতে না জোরে। আচ্ছা, এই আমলটা কেউ করছেন? একজন হাত তুলেন তো দেখি। আরে বাবা, তুমি করছো এই আমল? আলহামদুলিল্লাহ। না না বুঝেই হাত তুলছে। আচ্ছা, সবাই তো একরকম বুঝবেন। আচ্ছা, কেউ কি আমলটা করছেন? একজনও করেন নাই। তাহলে আজকে থেকে আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। নামাজ শুরু হওয়ার আগে সবাই কি পড়বেন? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পারবো না ইনশাআল্লাহ? এক নাম্বার গেল আমার ভাইয়েরা, আমলটা বাড়ি নিয়ে যাবেন সাচ্চা উম্মত হওয়ার জন্য। দুই নাম্বারে আরো একটা আমল নিয়ে যাবেন। আমলটা হলো এই, সূর্য যখন ঢলে যায়, হারাম ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, যোহরের আগ মুহূর্তে আপনি 4 রাকাত নামাজ পড়বেন, জাওয়ালের নামাজ। এই 4 রাকাত নামাজ বিশ্বনবী পড়তেন। এই 4 রাকাত নামাজ যদি আপনি পড়েন, আপনার জন্য আকাশের দুয়ার খোলা হয়ে যাবে। আপনি যাহা চাবেন, মনের আশাগুলা যিনি পুরা করে দিবেন তিনি কে? সহজ না কঠিন? এ আমল করতে রাজি তো আমরা? গেল কয় নাম্বার? আরো জোরে, জোর হলো না। এক নাম্বারটা কি? হ্যাঁ, নামাজ শুরু করার আগে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পারবো না ইনশাআল্লাহ? দুই নাম্বার কি? জাওয়ালের নামাজ। এই জাওয়ালের নামাজ যারা পড়বেন 4 রাকাত, তাদের জন্য যিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের ভিতরে কার নাম? জোরে বলেন কার নাম? আজানের শুরুতেও আল্লাহর নাম, আজানের শেষেও আল্লাহর নাম। আজানের মধ্যে খুব খেয়াল করে দেখবেন, শুরুতে যার নাম তিনি কে, শেষে যার নাম তিনি কে। জোরে কোন কে? এরপরে আরো খেয়াল করে দেখবেন, এই আজানের ভিতরে, এই আজানের ভিতরে আজান লিখতে যেই শব্দ লাগে, কোরআন কারীমের ভিতরে আজান এসেছে 5 বার। আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কয় ওয়াক্ত নামাজ। এরপরে আরো খেয়াল করে দেখবেন, আজানের ভিতরে মোট শব্দ আছে, আজানের ভিতরে মোট শব্দ আছে 50টি। আপনি খেয়াল করে দেখবেন, এই 50টি শব্দ
মেরাজের রজনীতে আল্লাহ পাক ডেকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন 50 ওয়াক্তের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এরপরে আরো খেয়াল করে দেখবেন আমার ভাইরা, আযানের ভিতরে ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে। লিখতে গিয়ে ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে 17টি। ফজরের নামাজ কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? 4 আর 2 কত হলো? আসরের নামাজ তাহলে 6 আর 4 কত হলো? মাগরিবের নামাজ কয় রাকাত? কত হলো? আর এশার নামাজ কয় রাকাত? মোট হলো কয় রাকাত? আরো জোরে কোন কয় রাকাত? 17 রাকাত। এবার মিলায় নেন, আযানের ভিতরে ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে 17টি। 17 মিলে গেল। এবার আসেন, আযানের ভিতরে সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে যে নামটা, ওই নামটা হচ্ছে লাফজুল জালালা, কালিমাতু আল্লাহ। কার নাম? সবাই বলেন কার নাম? এই আল্লাহ নামের আলিফটা 47 বার এসেছে, লাম এসেছে 45 বার, 20 বার এসেছে হাফ। এবার একটা জটপট যোগ দিয়ে দেন, 47 যোগ 45 যোগ 20 কত হয়? মাশাআল্লাহ, যুবক কাজে লাগাইছে ক্যালকুলেটর। 47 যোগ 45 যোগ 20 কত হয়? মাশাআল্লাহ, এত দেরি? আরে আপনারা একটু কন, 47 আর 45। গাজীপুরের লোক কি সব ব্যবসা বাণিজ্য ভুলে গেছে? হ্যাঁ, 47 আর 45 কত হয়? মাশাআল্লাহ, 92 সাথে যোগ দেন 20 কত হয়? হায় হায় হায়, মানুষকে হুজুর উত্তরবঙ্গের মানুষের সহজ সরল। আমি সারা বাংলাদেশ ঘুরে ফিরে দেখছি, আমার দেশ নরসিংদী, গাজীপুর, কাপাসিয়া এরা বেশি সহজ সরল। বিশ্বাস করেন, আমার বাড়ি হতো নরসিংদী, খুব সহজ সরল মানুষ। মানুষ এমনি মনে করে উত্তরবঙ্গের লোক একটু সহজ সরল হবে, আসলে সহজ সরল কিন্তু এই অঞ্চলের মানুষ। এখন কয় ঠিক, আবার আরেকজনে উত্তরবঙ্গের লোক সহজ সরল। আমরা পুরা বাংলাদেশের মানুষই সোজা সহজ, ঠিক কিনা? বলেন 47, 45 আর 20 কত হয়? এবার 112টাকে মিলান আমার ভাইরা। কোরআন কারীমের ভিতরে একটা সূরার নাম সূরাতুত তাওহীদ, ওই সূরাটার নাম সূরাতুল ইখলাস। যেই সূরা একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সমান সওয়াব আল্লাহ দান করেন। সূরাটার নাম কি? কোরআনের এই সূরাটা 112 নম্বর সূরা। কত নাম্বার? 112। এখানে মিলল। আল্লাহর পরিচয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরার নাম সূরা ইখলাস। এই 112 মিলে গেল। তার মানে আযানের পুরো তথ্যটা যদি বুঝে আসে, 1 ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন না, ঠিক না ঠিক? আমরা এমন কপাল পোড়া মুসলমান হইছি, জুমার নামাজের ভিতরে আমরা সবাই বলিও, হুজুর যেই লোক হয় জাগা দিতে পারি না। হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? জুমার নামাজে জাগা দিতে পারি না, এটার নাম প্রকৃত মুসল্লি না। শুধু আল্লাহ জুমার দিন আপনাকে নিয়ামত দেয় না, পুরা সপ্তাহ যিনি নিয়ামত দেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা আজকের মাহফিলে এসেছেন, একজন সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ, তিনি স্বপ্ন দেখলেন এই আযানের এই পুরো শব্দগুলো রসুলের কাছে এসে বললেন। রসুল বেলালকে বলেন আযান দাও। আজকের পৃথিবী গবেষণা করে অবাক, এমন একটা ফুল আছে প্রাইম রোজ। এই প্রাইম রোজটা এমন আশ্চর্য ফুল যে ফুলটা শুধুমাত্র আযানের ধ্বনি যখন উচ্চারিত হয় তখনই এই ফুলটা ফুটে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই সব সৃষ্টি থেকে অকপটে বলতে হয় সব কিছুর যিনি মালিক তিনি কে? আমরা আছি কয় নাম্বারে? সবাই ভুলে গেছে কয় নাম্বার? 1 নাম্বারে নামাজ শুরু করার আগে কি পড়বেন?
আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই আমলটা আজকে আমি একটু বাড়িতে পাঠাতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আমি দেখতে পাচ্ছি এখনো জাকে জাকে পোলাপান আসতেছে, আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল দিয়ে শুনেন। 1 নম্বরে এই তাসবিহটা পড়বেন, 2 নম্বরে আজানের সময়টাকে কাজে লাগাবেন, গুরুত্ব দিয়ে আমল করবেন। এই সময়টাকে যারা কাজে লাগাবে, আকাশের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইরা, ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবার আর বৃহস্পতিবারে আকাশের দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন, অগণিত বান্দাদেরকে মাফ করেন। মুশরিকদেরকে আল্লাহ মাফ করেন না, মুসলিমের হাদিস। যেই ব্যক্তি শিরক করবে তাকে মাফ করবে না, আর যেই লোকটা ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ করবে তাকে যিনি মাফ করে না, ক্ষমা করেন না, তিনি কে? আল্লাহ বলেন আনজিরু, তাকে একটু অবকাশ দাও, যতদিন পর্যন্ত সংশোধন না হয় অবকাশ দিয়ে রাখো। কয় নাম্বার? 3 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? 4 নাম্বারে আসেন আমার ভাইরা, খেয়াল দিয়ে শুনেন। 4 নাম্বারে যতজন আজকের মাহফিলে বসেছেন, মাঝে মাঝে রাত গভীরে জাগ্রত হয়ে যাবেন। আমার নবী, বিশ্ব নবী রাত গভীরে জেগে যেতেন। কেমন করে তিনি কাঁদতেন! জগ থেকে যখন গ্লাসের ভিতরে পানি ঢালা হয়, গড়গড় 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 করে আওয়াজ হয়। আম্মা জান হযরতে আয়েশা বলেন, ছোট্ট ঘরের ভিতরে হঠাৎ করে আমি আয়েশার ঘুম ভেঙে যেত রাসূলের কান্নার কারণে। আমি আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। কানটাকে যখন নিয়ে যেতাম, আমি শুনতাম আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদতেন। বলেন আল্লাহু আকবার। আমি যখন সর্বপ্রথম মক্কাতুল মুকাররমায় গেলাম 2015 সাল, সর্বপ্রথম যখন গেলাম, সুদাইসি সাহেব তিনি তেলাওয়াত করছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তিনি আর পড়তে পারছেন না, কাঁদতেছেন। আবার তেলাওয়াত করছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আবার কাঁদতেছেন, পড়তে পারতেছেন না। এইভাবে করে তিনি কয়েকবার কাঁদলেন। সুদাইসি সাহেব কয়েকবার তিনি কাঁদলেন। কান্নার রোল পড়ে গেল। হাজী সাহেবরা সেই বছর 2015-তে যারা আছেন, মনে থাকার কথা, কান্নার রোল পড়ে গেল। কাবায় প্রায় প্রায় এমন হয়, মসজিদ নববীতে প্রায় প্রায় এমন হয়, কাঁদতে কাঁদতে ইমাম সাহেব আর সামনের দিকে যেতে পারে না। সেই দিন এসে আমি অবাক হয়ে চিন্তা করলাম, এত পরিমাণ কান্না করার কারণ কি? কান্না করার কারণ হচ্ছে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন, নবী, আমি আপনাকে অচিরেই এমন কিছু দিব, আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। নবীজি মনে মনে চিন্তা করে নিলেন, আমার হৃদয় তো ঠান্ডা হবে না, ততক্ষণ আমার হৃদয় কশিন কালেও ঠান্ডা হবে না। ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। কশিন কালে আমার হৃদয় ঠান্ডা হবে না।
যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে ততক্ষণ কশিন কালেও হৃদয়ে ঠান্ডা হবে না। তখন হৃদয় ঠান্ডা হবে যখন সব উম্মত গুলা জান্নাতি হয়ে যাবে। রসুলের উম্মত হতে কি আমরা রাজি আছি? আমার ভাইয়েরা মন থেকে বলেন রাজি আছেন? আরো জোরে একটু মহাব্বত নিয়ে বলেন রাজি আছেন? রসুল আমাকে আপনাকে খুঁজবে কোটি 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 মানুষের ভিতরে। আমার কপালের ভিতরে তখন আজহারি লেখা থাকবে না, আমার কপালের ভিতরে তখন আজহারি লেখা থাকবে না, কারো কপালের ভিতরে তখন আলিম লেখা থাকবে না। তবে হ্যাঁ, কপালের ভিতরে গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জগজগ চকচক করবে। যত লোক নামাজি ছিল, অজু করেছে, তাদেরকে নবী চিনবে, শাফাত করবে, ধন্য বানায়া আল্লাহ পাক জান্নাতি বানায় দিবে। আজকের রাতটা বড় দামি রাত। এই রাত্রে যে আমলগুলার কথা বলছি একটু কি মনে করে নিয়ে যেতে পারবেন? এক নম্বরে কি? শেষ। এক নম্বরে কি? সবাই একটু কর না, এক নাম্বারটা কি? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পারবেন না ইনশাআল্লাহ? দুই নম্বরে কি? আজানের সময় হলেই নামাজের প্রস্তুতি নেবেন, কাজে লাগাবেন সময়টা ইনশাআল্লাহ কর। তিন নাম্বার কি? জাওয়ালের নামাজ, মাশাআল্লাহ। চার নম্বরে কি? সোমবার বৃহস্পতিবারটাকে কাজে লাগাবেন, কোন ইনশাআল্লাহ।